আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে জবান দিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি এক বাড়িতে দাওয়াত খাইতে গেলাম, যাওয়ার পরে দেখলাম কোরআনুল কারিমের ওপরে একটা বই রাখছে। তা বইটা দেখলাম নামাজ শিক্ষা। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি বইটা কোরআনুল কারিমের মধ্যে রাখছেন, ইন্না লিল্লাহ, এটা তো একটা বেয়াদবি। সে বলল, হুজুর ওটাও তো আরবি, এটাও আরবি। আমি বললাম না, কোরআনুল কারিমের ওপরে কোনো বই রাখা যাবে না, এটা বেয়াদবি হবে। কারণ আপনি রাখতে পারেন কোরআনের নিচে আপনার আমপারা, কায়দা, নামাজ শিক্ষা এগুলো থাকতে পারে, তারপর রেহেল থাকতে পারে। উপরে সর্বপ্রথম কোরআনুল কারিম রাখবেন, কারণ কোরআনুল কারিম মহাপবিত্র আল গ্রহন্ত, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে 23টি বছর ধরে নাজিল করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাই কোরআনুল কারিমের আদব আছে। তাই আদবকে রক্ষা করে, আদবের দিকে লক্ষ্য রেখে আপনারা চেষ্টা করবেন যেন কোরআনুল কারিমের সাথে অবমাননা, কোনো বেইজ্জতি, কোনো বেয়াদবি না হয়। কারণ এই কোরআন মহাগ্রন্থ, যেমন তেমন কোনো কিতাব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকের আলোচনার দ্বারায় আমরা যেন কোরআনুল কারিমের সঙ্গে ভালো আদব কায়দা এবং মান মর্যাদা, শান শৌকত, যখন যেটা যেভাবে যে স্থানে রাখার দরকার উঁচু জায়গায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।